ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত রিমোট আইল্যান্ড আন্দামান এবং নিকোবর আইল্যান্ড কিভাবে ভবিষ্যতে ভারতকে পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে তুলে ধরবে, আর কেনই বা ভারত সরকার $5 বিলিয়ন খরচা করে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি করছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। ইউএস নেভির চিফ অ্যাডমিরাল অ্যালফ্রেড থায়ার মাহান বলেছিলেন, ইন্ডিয়ান ওশানের উপর যে দেশ কন্ট্রোল করতে পারবে ভবিষ্যতে এশিয়াতে সে দেশই রাজত্ব করবে। বন্ধুরা, আমি অরুণাভ আর আমার সাথে সৌম্য আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে ভারতের সামুদ্রিক বাণিজ্যের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। পৃথিবীর 80% পেট্রোলিয়াম ও 60% তেলের মজুদ আছে ভারত মহাসাগরে। আয়তনের দিক থেকে তৃতীয় হলেও ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে সারা পৃথিবীর 40% গ্লোবাল ট্রেড হয়ে থাকে, যার একচেটিয়া দাপট ছিল চায়নার। আর এই ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি করার ফলে যা ভারতের হাতে আসতে পারে। চায়নাস ডেট ট্র্যাপ। চায়না তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলিকে ঋণ দেয়। এই ঋণের সুদ এতই পরিমাণ বেশি হয় যে সেই সব দেশগুলির পক্ষে এই ঋণ মেটানো সম্ভব হয় না। তখন চায়না ওই সব দেশের এয়ারপোর্ট অথবা ট্রান্সশিপমেন্ট পোর্ট দখল করে নেয়, যাতে ওই সব দেশের সামুদ্রিক অথবা আকাশপথে চায়না তাদের গ্লোবাল ট্রেড চালাতে পারে। আর এই একই রকম ভাবে ইন্ডিয়ান ওশানের উপর অবস্থিত দুইটি দেশ, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট ও সিঙ্গাপুর পোর্ট, তারা দখল করে বসে আছে। হাম্বানটোটা পোর্ট ও সিঙ্গাপুর পোর্ট সমুদ্রপথে গ্লোবাল ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ স্ট্রেট অফ মালাক্কা। চায়নার সমুদ্রপথে গ্লোবাল ট্রেডিং মালাক্কা স্ট্রেটের মাধ্যমেই হয়ে থাকে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে এক প্রণালী রয়েছে যার নাম স্ট্রেট অফ মালাক্কা। পৃথিবীর সমুদ্রপথে 25% গ্লোবাল ট্রেডিং এই অঞ্চল দিয়ে হয়ে থাকে। আর এই মালাক্কা স্ট্রেটের সামনেই আছে বিশ্বের দ্বিতীয় বিজিয়েস্ট ট্রান্সশিপমেন্ট পোর্ট সিঙ্গাপুর পোর্ট। বিশ্বের 1/3 শিপিং কন্টেনার এবং হাফ ক্রুড অয়েল এই পোর্টের মাধ্যমে ইস্ট ওয়েস্ট শিপিং করিডর দিয়ে আফ্রিকা ও মিডল ইস্ট কান্ট্রিতে চলে যায়। সিঙ্গাপুর পোর্ট অ্যান্ড কলম্বো পোর্ট। ইউরোপ বা আফ্রিকা থেকে যেই সব জাহাজগুলি আসে তারা তাদের জ্বালানি নেওয়ার জন্য সিঙ্গাপুর অথবা কলম্বো পোর্টে দাঁড়ায়। আর এই দুই পোর্ট থেকে তাদের জ্বালানি রিফিল করে জাহাজগুলি তাদের গন্তব্যস্থলে রওনা দেয়। বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান ওশানের উপর অবস্থিত সিঙ্গাপুর এবং হাম্বানটোটা পোর্ট কতটা গুরুত্বপূর্ণ। আর এই পোর্টগুলি চায়না ডেট ট্র্যাপের মাধ্যমে ফাঁসিয়ে এই দুই পোর্টই দখল করে বসে আছে এবং ইন্ডিয়ান ওশানের উপর একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে। ভারতের 75% শিপিং কন্টেনার ফরেন পোর্টস যেমন সিঙ্গাপুর অথবা কলম্বো পোর্টের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছায়। এর জন্য ভারতবর্ষকে যে পরিমাণ ইন্টারন্যাশনাল শিপিং ডিউটি চার্জ দিতে হয় তা ভারতের প্রতি বছর হাজার কোটি টাকার লোকসানের সমান। আর এই জন্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের গ্যালাথিয়ান বেতে $5 বিলিয়ন খরচা করে তৈরি করতে চলেছে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট। জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ অফ আন্দামান অ্যান্ড নিকোবর পোর্ট। ইন্ডিয়ান ওশানের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে মালাক্কা স্ট্রেটের একদম মুখের সামনে আছে আন্দামান ও নিকোবর আইল্যান্ড। নিকোবর আইল্যান্ডের গ্যালাথিয়ান বেতেই তৈরি হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট পোর্ট। মালাক্কা স্ট্রেট থেকে মাত্র 40 নাউটিকা মাইলস দূরে অবস্থিত হওয়ায় এই পোর্ট ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট কার্গো শিপকে ইজিলি ক্যাপচার করতে পারবে এবং মেন ট্রান্সশিপমেন্ট জাংশন পোর্ট হিসেবে কাজ করতে পারবে। তাতে ইস্ট ওয়েস্ট শিপিং করিডর দিয়ে আসা জাহাজগুলি এখানে তাদের জ্বালানি রিফিল করে তাদের আবার নিজস্ব গন্তব্যস্থলে ফিরতে পারবে। এই পোর্ট 28,840 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট বা TEU কার্গো শিপ ক্যারি করতে পারবে। এর ফলে ভারতের প্রতি বছর $200 থেকে $250 মিলিয়ন সেভ হবে। জিও স্ট্র্যাটেজিক পাওয়ার। মালাক্কা স্ট্রেটের খুব কাছে অবস্থিত হওয়ায় ট্রান্সশিপমেন্ট পোর্ট ইজিলি মালাক্কা স্ট্রেট থেকে আসা যাওয়া করা চাইনিজ স্পাইশিপ অথবা সাবমেরিনের উপর নজরদারি রাখতে পারবে। ভবিষ্যতে ইন্ডো চায়না যুদ্ধ বাঁধলে ইন্ডিয়ান নেভি খুব সহজেই এই পোর্টকে অ্যাক্সেস করতে পারবে। সবচেয়ে বড় কথা, ভারত মহাসাগরে চায়নার একচেটিয়া আধিপত্যকে ভারত রুখতে পারবে। ভারত যেহেতু
পৃথিবীর থার্ড লার্জেস্ট ইকোনমির দিকে এগোচ্ছে, তাই ওয়ার্ল্ড ট্রেডিং এর জন্য এই রকম ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্টের অতি অবশ্যই দরকার। আন্দামান এবং নিকোবর এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের উপকূলীয় নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল জায়গা। ইন্ডিয়ান নেভি স্ট্র্যাটেজিক আউটপোস্ট হিসাবে কাজ করতে পারবে এই পোর্ট। বন্ধুরা, আপনাদের এই ভিডিও দেখে কি মতামত তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।